প্রথম অধিবেশনের দ্বিতীয় বৈঠকটি যখন আবার চালু হলো, শুরু হলো, ঠিক সেদিনই বিষয়টাকে রাজপথে নিয়ে যাওয়ার যে প্রচলিত যে পুরনো যে রাজনীতিগুলো আমরা দেশের মানুষ দেখতে পছন্দ করেন না, সেই ভাষাগুলো বোধহয় পরিহার করা উচিত হবে। বিষয়টা আমি ওইভাবে দেখি না, কারণ হচ্ছে যে আপনার আমাদের দলের তরফ থেকে তো আমরা গণভোটের পক্ষে তো আমরা হাকে জয়যুক্ত করার জন্য আমরা দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছিলাম। আমাদের পার্টির প্রধান তো এরকম আহ্বানই জনগণের কাছে জানিয়েছিলেন এবং গণভোটে হা জয়যুক্ত হয়েছে। যেহেতু গণভোটে হা জয়যুক্ত হয়েছে, শুধু হা জয়যুক্ত হয়নি, অলমোস্ট আপনার প্রায় 70% মানুষ, 69% মানুষ হার পক্ষে ভোট দিয়েছেন। ফলে এবং এখন যারা সরকার গঠন করেছেন, আমি বিএনপির কথা বলি, তাদেরও দাবি ছিল, তাদের আহ্বান ছিল হাকে জয়যুক্ত করার। তো সুতরাং এবং বিএনপির তরফ থেকে তো অলরেডি আপনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। আমি প্রতিশ্রুতির কথা বলছি না, এটা রিটারেট করেছেন তারা। সেটা বলেছেন তারা এইসব বিষয়ে, সংস্কার প্রসঙ্গের যে সমস্ত বিষয়গুলো তারা জাতির কাছে ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, সেই বিষয়গুলো তারা অক্ষরে অক্ষরে পালন করবেন। এই ব্যাপারে ন্যূনতম কোনো বিচ্যুতির ঘটনা ঘটবে না। যেহেতু ন্যূনতম বিচ্যুতির ঘটনা ঘটবে না, সুতরাং আমি মনে করি জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে এবং সেটা বাস্তবায়ন নিয়ে কোনো দোলাচালে থাকার কোনো কারণ নেই। সংসদে বিরোধী দলের পক্ষ থেকে রাজপথে আন্দোলন করবার কথাও আমরা শুনছি। এটা খুবই অপ্রত্যাশিত, কারণ হচ্ছে প্রবাবলি আজকে বোধহয় এই সংসদ সদস্যরা যে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদে, তাতে বোধহয় এটা দ্বিতীয় অধিবেশন, প্রথম অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে ইভেন অধিবেশন দ্বিতীয় নাই, ইউর রাইট, সেটা হচ্ছে যে আপনার মুলতবি হয়ে যাওয়ার পরে এটা আবার রিজুম করেছে। সুতরাং একেবারে প্রথম অধিবেশনের দ্বিতীয় বৈঠকটি যখন আবার চালু হলো, শুরু হলো, ঠিক সেদিনই বিষয়টাকে রাজপথে নিয়ে যাওয়ার যে প্রচলিত যে পুরনো যে রাজনীতিগুলো আমরা দেশের মানুষ দেখতে পছন্দ করেন না, সেই ভাষাগুলো বোধহয় পরিহার করা উচিত হবে। যে রাজনীতি আমরা পরিহার করবার প্রতিশ্রুতি দিয়েছি সবগুলো রাজনীতি, সেই ওই ভাষাগুলো, ওই কনোটেশনগুলো আপনার থাকা উচিত না। কেন আপনি এই কনোটেশন ব্যবহার করবেন? আপনার তো এটা করার দরকার নেই, যা রাজপথে নিয়ে যাবো, ওয়াই? এছাড়া তাদের করবারই বাকি আছে। আপনার তারা নোটিশ দিয়েছেন, সেই নোটিশ অনুযায়ী এটা আলোচনা হবে। সংসদে তারা আছেন, সরকারি দলও তো বলেনি না তারা এটা মানছেন না, তারা প্রত্যাখ্যান করছেন, তাও তো বলেননি। তো সঙ্গে আলোচনা হবে, যেহেতু সংসদই হচ্ছে সকল আলোচনার কেন্দ্রবিন্দু, এবং সংসদই তো এটা অনুমোদন করবে, অন্য কোনো জায়গায় তো ওটা করার কিছু নাই। একেবারে লিগ্যাল প্ল্যাটফর্ম ওইটি, রাইট। তো আপনি যাই কিছু করেন না কেন, সে তো থ্রো সংসদ। ওই যে আপনার প্রেসিডেন্ট যে অর্ডারটি দিয়েছেন না, রাষ্ট্রপতির আদেশ নামে যে জুলাইয়ের যে আদেশের কথা বলছেন, সেটাও তো অনুমোদন করতে হবে সংসদে। প্রশ্ন উঠেছে যে প্রেসিডেন্ট এই ধরনের অর্ডার দিতে পারেন কি না। সংবিধান বহাল থাকা অবস্থায় প্রেসিডেন্ট অর্ডার দিতে পারবেন না কেন? সেটা হলো যখন সংবিধান কার্যকর থাকে না, তখন তো দেশ কোনো না কোনোভাবে চলতে হবে, একটা ফরমান ডিক্রি থাকতে হবে। তো এটা আপনার ৭২-এ আপনার প্রেসিডেন্ট অর্ডার ছিল। আমার খেয়াল আছে তখন আমরা স্কুলে পড়ি অবশ্যই, এবং প্রেসিডেন্ট অর্ডার তখন পিও 90 বা এরকম একটা ব্যাপার ছিল, রাষ্ট্রপতির 90 নম্বর আদেশ, এরকম একটা কিছু। তো তখন তো সংবিধান পড়ার বয়স না, আর এখনকার মতো সংবিধান এত অ্যাভেলেবল ছিল, সত্য কথা। তো বড় ভাইয়েরা যারা রাজনীতি করতেন, তারা বলতেন যে রাষ্ট্রপতি কি 50 ধারায় অথবা 90 ধারা, হোয়াট এভার, রাষ্ট্রপতি একটা ধারা বাতিল করতে হবে। তা আমরাও মিছিলে যেতাম, আমরাও বলতাম করতে হবে। তো সেদিন থেকে আমরা জানি যে রাষ্ট্রপতির একটা আদেশ হয়, সেটা প্রেসিডেন্ট অর্ডার, পিও। প্রথম বুঝতাম না যে হোয়াট ইজ পিও 50 or 90। এক্স্যাক্টলি, আমি দুঃখিত আপনার দর্শকদের কাছে, সেটা হচ্ছে যে আমি যে পিও 90 or 50 ব্যাপার আমি কনফিউজড আছি। আমি পরবর্তীতে আমি একটু যাচাই করে নেব এক্স্যাক্টলি এটা কি। বাট একটা অর্ডার ছিল, যে অর্ডারটি বাতিলের পক্ষে তৎকালীন বিরোধী দল, সেই ৭২ সালেই বিরোধী দল কিন্তু দাবি তুলেছিল। এখন
তাহলে তখন যদি প্রেসিডেন্ট অর্ডারটা থাকে, কারণটা ছিল কি, তখন তো সংবিধান প্রণীত হয়নি, সংবিধান ওয়াজ নট এনফোর্স, তখন এটা ছিল না, এটা কার্যকর ছিল না। তো যেহেতু সংবিধান কার্যকর ছিল না, সেজন্য তখন রাষ্ট্রপতি বিভিন্ন সময় রাষ্ট্রপতির আদেশ, বিশেষ বিশেষ ক্ষেত্রে রাষ্ট্রপতি আদেশ দিতেন। আচ্ছা, এখন তো সংবিধান আপনি স্থগিত করেননি, সংবিধান বহাল আছে, এখন তো রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, আদেশ দিতে পারেন না। তো এই বিষয়গুলো নিয়ে একটা বিতর্ক আছে। তো সেই বিতর্কটাও তো সমাধান হতে পারে আপনার জাতীয় সংসদে, তাই না? আমার মনে হয় যেটা হচ্ছে এত রক্তক্ষয়, এত প্রাণদান, তাই না, এত কিছু, এত কষ্ট, 17 বছরের লড়াই সংগ্রাম, কারাভোগ, মানে আমি যদি আমাদের কথা বলি, কারাভোগ, মামলা, হয়রানি, নির্যাতন, বাড়িঘর ছাড়া, আর যারা জীবন দিয়েছেন, তাই না, যারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন অথবা দেশে ফিরতে পারেননি, ত্যাগ তো কারোরই কোনো অংশ কম নয়। সুতরাং খুব মারপ্যাচের মধ্যে না যেও, মানে আইনি মারপ্যাচের মধ্যে না যেও, যেটা দেশের জন্য মঙ্গল হয়, একটা সুরাজনীতি যাতে আসে। আমি আমার প্রয়াত মানে ইমিডিয়েট মানে পাস্ট প্রাইম মিনিস্টারের কথা বলতে চাই, বেগম খালেদা জিয়ার কথা বলতে চাই, তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি একটি সভাতে তিনি বলেছিলেন যে তিনি 4টা বলে যে 4G'র কথা বলেছিলেন, 4টা জি, আমাদের মোবাইলের তরঙ্গের কথা বলি না, 5G 4G বলি না, তো উনি বললেন যে রাজনীতিতে একটা 4G'র ব্যাপার আছে, এখন তো 5G চলে আসছে মানে তরঙ্গে। তো 4G'র কথা উনি বললেন, প্রথম 4G'র কথা উদাহরণটা নেন, গুড পলিটিক্স, গুড পার্লামেন্ট, গুড গভর্নমেন্ট, গুড গভর্নেন্স। সুরাজনীতি না হলে সুসংসদ হয় না, মানে ভালো রাজনীতিটা যদি সংসদে না আসে, খুব ডেডিকেটেড, প্যাট্রিয়ট, কমিটেড টু দ্য পিপল, তাই না, এই লোকগুলো যদি সংসদে আসে তাহলে সুসংসদ হবে, ওই সংসদটা ভালো হবে। সুসংসদ বলতে বোঝাচ্ছে একটা ভালো সংসদ হবে। তো ভালো সংসদের বৈশিষ্ট্য হবে দ্যাট শুড বি কম্পোজ বাই দ্য গুড পলিটিশিয়ানস, গুড পিপল, নট খেলাপি, নট দুর্বৃত্ত, নট স্টিগম্যাটাইজড পিপল। মানুষ প্রশ্ন তুলতে পারে, চোখে আঙুল দিয়ে বলতে পারে লোকটা ভালো না, এরকম লোকজন দিয়ে না, ঠিক আছে? আচ্ছা, তো আবার শুধু আলেম ওলেমা দিয়েই হবে তাও না, আমি হচ্ছে ভালো মানুষ, মানে গুড সোল, এক্স্যাক্টলি ভালো মানুষ। যেমন একটা ভালো ডাক্তার, তিনি ভালো, ভালো মানুষ, আগে তো ভালো মানুষ হতে হবে। আপনি রাজনীতি করবেন, আপনি খুব ভালো পলিটিশিয়ান, তার আগে আপনার ভালো মানুষ হতে হবে, আপনাকে ভালো স্বামী হতে হবে, ভালো ভাই হতে হবে, ভালো একটা ভালো মানুষ হতে হবে, সোজা কথা, রাইট? তো আপনি ভালো মানুষ সংসদে যাবে, ভালো সংসদ হবে, ভালো সংসদ, ভালো সরকার, ভালো সংসদের আউটপুট হবে, কারণ ওটা জাতত, মানে ওটা বাই প্রোডাক্ট আপনার ভালো সরকার হবে। 300 আসনের মধ্যে যদি বেশিরভাগ মানুষ যদি ভালো থাকে, ওখান থেকে ভালো সরকার বানানো যাবে। ভালো সরকার হলে আপনার ভালো শাসন, ভালো শাসন, সুশাসন হবে। তো সব কিছুর মধ্যে একটা ভালোর ব্যাপার আছে। 4G, সেই 4G'র অভাব দেখছেন এখন? আমি দেখছি না, আমি বলছি যে এটা প্রত্যাশা করেন, প্রি কন্ডিশন, পাবলিক এটা পছন্দ করে। সুতরাং ভাই আপনার কাছ থেকে আমি শুধু 2 সেকেন্ডে আমি কনক্লুড করে দিতে চাই এই প্রসঙ্গটা। সেটা হচ্ছে যে দেশের জনগণ একটা ভালো সরকার, ভালো সংসদ, ভালো রাজনীতি, ভালো শাসন চায়, এবং সেটা সংসদের মধ্যেই সেটা সম্ভব। জনগণ অনেক আকাঙ্ক্ষা নিয়ে, প্রত্যাশা নিয়ে জনগণ অনেক বছর পর একটা ভোট দিয়েছে। আশা করি সেটাকে এখনই রাজপথে টানাটানি না করে সংসদে আলোচনার মধ্য দিয়ে আমার মনে হয় বিতর্ক সংসদে জনপ্রত্যাশা পূরণ করা সম্ভব।